সন্তান কিভাবে ভালো থাকবে সেটা দেখার দায়িত্ব যেমন আমাদের, তেমনি সন্তানকে আগাম বিপদ থেকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের। কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে সাবার? মানে সাবা নাকি এখনো পৌঁছায়নি? তুমি উঠবে না? না, তাহলে আমি চলে যাচ্ছি। কি হচ্ছে বলতো? উঠতে হবে না বুঝি? আমার কাজ নেই? কে করবে ওগুলো? আজকে তোমার কোনো কাজ নেই। পালকি, পালকি, অ্যাটেনশন, অ্যাটেনশন সবাই। এখন মা একটি ঘোষণা দেবে, সবাইকে শান্তভাবে শুনতে হবে। মা বল। পালকি, শোন, আজ তোকে একটা বড় দায়িত্ব দেব। এটা এ বাড়ির পুরনো ঐতিহ্য, তোকে কিন্তু সেটা পালন করতে হবে। ঐতিহ্য? আজ তোকে দুপুরে সবার জন্য রান্না করতে হবে। এ আর নতুন কি দাদি? ভাবি তো এর আগেও আমাদের জন্য কতবার রান্না করেছে। আরে গাধা, এর আগে তো পালকি হিসেবে রান্না করেছে, এবারের বউ হিসেবে না। আর আজকে তো রান্না করবে রহমান পরিবারের বউ হিসেবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি। আর খাবারের পরে এবারের বড়রা নতুন বউকে উপহার দিয়ে দোয়া করে। হ্যাঁ, মা তো আমাকে খুব সুন্দর একজোড়া বালা দিয়ে দোয়া করেছিলেন। হ্যাঁ, আমি অবশ্য পেয়েছিলাম। মা আমাকে একটা সুন্দর হীরের আংটি দিয়েছিল। যদিও আমার রান্না খুব একটা ভালো ছিল না, তবু দাদি আমাকে একটা নদ দিয়েছিল। রান্না করে এত উপহার? আমি তো জীবনে কোনোদিন এরকম নিয়ম শুনি নাই। নিয়মও বলা যায়, আবার দোয়াও বলা যায়। ধরে নাও আজকেও ওর জন্য এটাই মায়ের দোয়া। শোনো পালকি, আজ যদি রান্না করে সবাইকে খাইয়ে খুশি করতে পারো, তাহলে মা তোমার প্রাপ্য উপহারটা তোমার হাতে তুলে দেবেন। আচ্ছা দাদি, ভাবি তো গিফট পাবে, কিন্তু ভাইয়া কিছু পাবে না? মানে? আরে কেন বুঝছো না? ভাইয়া ভাইয়া তো কষ্ট করে ভাবিকে বিয়ে করেছে বলেই তো ভাবি আজ রুলস মেনে উপহার পাবে। তাহলে ভাইয়া কেন কিছু পাবে না? আমার বিয়ে নিয়ে কি যেন শুনলাম। এই পাজি, তুই আবার নতুন করে কি ষড়যন্ত্র পাকাচ্ছিস বলতো? আমি ষড়যন্ত্র করব তোকে নিয়ে? আমি তো তোকে গিফট পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, মানে ভাবি রান্না করে যেটা পাবে। ও আচ্ছা, পালকিকে রান্নার কথা বলা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। পালকি শোনো, আজকে কিন্তু দারুণ রান্না করতে হবে। A+ এর নিচে যদি পাও তাহলে কিন্তু চলবে না। প্লাস আফটার অল আমাদের পরিবারের মান সম্মানের প্রশ্ন। আর কি হয়েছে বেগম? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। রান্নার সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, কাজ তো আর কম না। সবকিছু শেষ করতে হলে তো বৌমার এখনই কাজ শুরু করা উচিত। বুবু দাঁড়াও, আমি হইতেছি। কোথায় যাচ্ছ? না মানে আমি বুবুরে সাহায্য করি। কোনো দরকার নাই,
নিয়মটা বাড়ির বউ একা করবে। থাক থাক ফুলকি, তোর আর আসতে হবে না, আমি একাই করতে পারবো। দাঁড়াও, চলে যাচ্ছ যে রান্না করতে? সবার কাছ থেকে জেনে নিয়েছো কি রান্না করতে হবে? কি রান্না করবো দাদি? কাচ্ছি কালাভুনা, চিংড়ির মালাইকারি, চাইনিজ ভেজিটেবল। আরে ঝাল করে গরু মাংস। বুবু ফলি মাছের কোপ্তাটা যা রাধে না, একবার খেলে বারবার খাইতে মন চায়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আর দাদি সব খাবো। আসতে পারি? তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার না লন্ডন চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, গিয়েছিলাম, ফিরবো না এটাও ভেবেছিলাম, কিন্তু যখন বিমান থেকে নেমেছি তখন আমার মনে হলো আমি এখানে কি করে থাকবো। একা এখানে থাকাটা আমার পক্ষে সম্ভবই না। তাছাড়া আপন মানুষদের কাছ থেকে কখনো দূরে থাকিনি তো। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে কেন এসেছো? কেন? আমার কি এ বাড়িতে আসা নিষেধ আছে? তুমি কি এখনো আমার আগের ভুলগুলো মনে রেখেছো? আমি তো ভেবেছিলাম তোমরা সবাই আমাকে মাফ করে দিয়েছো, হয়তোবা ভুল ভেবেছি। না, মানে আমি ওটা মিন করিনি সাবা। থাক সোহেল, আর কিছু বলার দরকার নেই। অ্যাকচুয়ালি আমি লন্ডন যাবার পর তোমাদের সবাইকে খুব মিস করছিলাম, তাই তোমাদের সবার জন্য কিছু গিফট কিনেছি। আর এই উপহারগুলো দিয়ে আমি চলে যাব। না সাবা আপা, এসেই যখন পড়েছ তখন আজ তোমাকে না খেয়ে আমি ছাড়ছি না। না, আমি সাবা, পালকি ঠিকই বলেছে, আজকে তোমাকে খাওয়া দাওয়া করেই যেতে হবে, কারণ আজকে পালকি এই বাড়ির বউ হিসেবে রান্না করবে। থাকো না সাবা আপা, প্লিজ এসো। আঙ্কেল, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহ, খুব সুন্দর জিনিস। আন্টি, এটা আপনার জন্য। বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দাদি, এটা আপনার জন্য। আমার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। শরীফ, এটা তোমার জন্য। সোহেল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা আপনার জন্য। আমার কথা মনে রেখেছ? দেখেছো নাজিয়া, একেই বলে বনে দিয়ানা। শোনো, তোমার যখন মন চাইবে তুমি এই বাড়িতে চলে আসবে। মনে রাখবে, এই বাড়ির সাথে তোমার সম্পর্ক এত ঠুনকো না যে কোনো উটকো ঝড়ে তা ভেঙে যাবে। সাবা, তুমি কি গিফট কেনার সময় আমার বৌমার কথা ভুলে গেছিলে?
ভাবি কোনো গিফট না পেলে আমারও এই গিফটের দরকার নেই সাবাপু। তোমার ভাবির জন্য তো আমার জীবনের সবচেয়ে বড় উপহারটাই আছে শরীফ। পালকি, এদিকে আয়। বৌমা, অনেক রান্না বাকি, দেরি হয়ে যাচ্ছে। এর আগে তো পালকি হিসেবে রান্না করেছে, এবারের বউ হিসেবে না। আর আজকে তো রান্না করবে রহমান পরিবারের বউ হিসেবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। সবজি। হ্যাঁ, সবজিগুলো সব ঠিকঠাক আছে। এখন তাহলে শান্তি মতো রান্না করা যাবে। যাই, সবজিগুলো কেটে নিই। না না, সবজিটা না হয় পরে কাটি। বিরিয়ানি করতে হবে, আগে বিরিয়ানির চালটা ধুয়ে নিই। পানি ঝরতে তো সময় লাগবে। দুপুরে খাবারের কথা চিন্তা করে এখনই আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এই যে ইঁদুরওয়ালা, দেখি। আও, কি হয়েছে তোর? সারাদিন শুধু খাই 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 করিস, ঘটনা কি? হ্যাঁ, হবে না? এখন তো আমাদের শরীফ সাহেবের পেটে ক্ষুধা আর মনে প্রেম। আমার জীবনে প্রেম কই চাচি? এই পরিবারে প্রেমিক পুরুষ একজনই, আর সেটা হচ্ছে আমার আদরের ভাইয়াটা। দাদু ওঠো ওঠো, দাঁড়াও। তুমি তুমি এখন এটার বিচার করবে। বলো, এই যে বাদরটাকে তুমি, না মানে তার আগে তুমি কিছু বলবে নাকি আমি ওর কান্টে দেবো? এখন তো রায় হয়নি, তারপর না শাস্তি। আগে রায় হোক, তারপর দেখা যাক কি হয়। ওর কান টেনে লম্বা করে লাভ নেই দাদু ভাই। ও যা বলেছে একটু মিথ্যা বলেনি। তুমি আর পালকে যা দেখিয়েছো তাতে তো লাইলি মজনুকে হার মানিয়েছো। দাদু দাদু তুমিও শোনো, খাবারের আগে আমরা সবাই মিলে ওয়ার্ম আপ করে নিই, তাহলে অনেক বেশি বেশি খেতে পারবো। কি বলিস ভাইয়া? এটা খুব গুড আইডিয়া। চল ওপেন টু বায়োস্কোপ। ঠিক আছে, ওপেন টি বায়োস্কোপ, 9-10 টেস্কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা। সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা,
স্ক্রিন এর চাবি আঁকা, যার নাম রেণুমালা, তাকে দেব মুক্তার মালা। ওপেন টি বাইস্কোপ, 9-10 টেলিস্কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা। সাহেব বলেছে যে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, স্ক্রিনের ছবি আঁকা, যার নাম রেণুমালা, তাকে দেব মুক্তার মালা। খুদা আমারও লেগে গেছে। কি হয়েছে দেখি? আসো, এদিকে আসো। আস্তে। অনেক কেটে গেছে। হ্যাঁ, কিভাবে হলো? ড্রাম থেকে চাল উঠে গেলাম আর কিছু মুছে ওঠার আগে। টিস্যু কোথায়? চাল উঠাতে গেলে হাত কাটবে কেন? হ্যাঁ, আমি দেখছি, তুমি আর কিচ্ছু ধরবে না। আমার ছেলেও অনেক দিন পর আমার ঘরে এলো। মা, এই কয়েকদিন আগেও না এসেছিলাম? সেই কবে একদিন এসেছিল, সেইটাই মনে রেখেছিস? আমার ছেলেটা না মায়ের সঙ্গেও খুব হিসেবি হয়ে গেছে। ও মা, আসলে কি জানো মা, পালকি আসলে একটা লক্ষ্মী। তুমি দেখো, ও ঠিকই আমাদের সংসার সামনে। ওকে চিনলি, কিন্তু অনেক দেরিতে। পালকি যে এই বাড়ির উপযুক্ত বউ হবে সেটা কিন্তু আমি অনেক আগ থেকেই জানি, কিন্তু তোরা কেউ আমার কথা শুনিস না। আচ্ছা মা, তুমি কি আগে থেকেই জানতে যে পালকি রোকসানা হয়ে এ বাড়িতে এসেছিল? তার মানে তুমি আগে থেকেই জানতে আর আমাদের কাছে লুকিয়েছো না? মা, তুমি পারো। আমার মাথার চুলগুলি তো আর এমনি করে সাদা হয়নি। আর শোন, আমি হাড়ির ভাত না টিপেই বলে দিতে পারি ভাতটা হয়েছে কিনা। এখন কি হবে বেগম খালা? কি করব এখন? সবার জন্য এত রান্না হবে কিভাবে? সবাই তো অপেক্ষা করে বসে আছে কখন আমি তাদের থালায় খাবার তুলে দেব। খালা,
না করেছে এসব না ধরতে? এখন ঘরে যাও, কোনো ব্যান্ডেজ বা ওষুধ লাগিয়ে নিও। ভয় নেই, এ বাড়ির লোক না খেয়ে থাকবে না, সব ব্যবস্থা করছি। যাও। শোনো, কাটার কথা কেউ যেন না জানে। যাও। কাটার কথা কেউ যেন না জানে। পালকি, এখানে কি করছো? তোমার কি শরীর খারাপ? না মা, রান্না বান্নার কাজ সব শেষ? না মানে ইয়া কি, কি হয়েছে? হাতটা ওরকম পেছনে রেখে দিয়েছো কেন? তেমন কিছু না। দেখি দেখি দেখি। সর্বনাশ, তোর হাত হাত এরকম ভাবে কাটলো কি করে? কিচেনে চাল তুলতে গিয়ে কেটে গেছে। হাতের এরকম অবস্থা আমাকে বলিসনি কেন? আচ্ছা ঠিক আছে, এখন রান্নাঘরে কে আছে? মানে দুপুরে তো সবাইকে খেতে দিতে হবে। বেগম খালা আছেন, উনি বললেন এই হাত নিয়ে কাজ না করতে, উনি নাকি সব সামলে নেবেন। যাক, নিশ্চিন্ত হবে, বেগম ঠিক সব গুছিয়ে নেবে। আচ্ছা শোনো পালকি, তুমি তোমার এই অবস্থার কথা আবার কাউকে কিছু বলতে চাও না। মানে সোহেলকে বা তোমার বাবাকে কিছু বলো না, তাহলে না কষ্ট পাবে। আমি তাহলে নিচে যাই, তুমি নিচে এসো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি।
সোহেল, তুমি? হ্যাঁ পালকি, আমার মোবাইল ফোনটা কোথায় বলো তো, একটা কল দিতে হবে। ওই তো কর্নার টেবিলে। ও আচ্ছা, থ্যাংক ইউ। পালকি, তুমি আমাকে খাবার খেতে ডাকতে এসেছো তাই না? শোনো, এক কাজ করো, তুমি বাড়ির সবাইকে খাবার সার্ভ করো, আমি জাস্ট ইমার্জেন্সি কলটা শেষ করেই আসছি। আচ্ছা। পালকি, হ্যাঁ বলো। শোনো না, আমার না কি যে ভালো লাগছে। কতদিন এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। বাড়ির সবাই, প্রত্যেকটা মানুষ, সবাই হাসছে, সবাই মিলে অনেক ভালো আছে। এই ব্যাপারটা আমাকে অনেক আনন্দ দেয়। আর কি শোনো না, আমি সবসময় চাই বাড়ির সবাই মিলে অনেক আনন্দে থাকতে। তুমি তোমার ভালোবাসা দিয়ে এইভাবে সবাইকে আগলে রেখো। সোহেল, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো চৌধুরী সাহেব। শরীফ, কি করছিস? আমার আর তর্স হচ্ছে না ফুপু। মানে? আরে সেই কখন থেকে খাবারের গন্ধটা নাকের ভেতর সুরসুর করছে, গন্ধে আমার জীবন যায় যায় অবস্থা। ফুপু, ফুপু বলো না আজকে কি কি রান্না হচ্ছে? আরে বাবা, তোর পছন্দের সব জিনিসই আছে, জানা তুই একবার টেবিলে দেখে আয় না। আরে তুমি বলো না। আমি তো বলতে পারবো না। ইস, আজকে যদি সাবাপুন আসতো না, এতক্ষণে খাবারের সব মেনু আমি জেনে ফেলতে পারতাম। আই, সারাক্ষণ খালি হাড়ির খবর নেওয়ার চেষ্টা না? হ্যাঁ, তোর উল্টাপাল্টা চিন্তাগুলো বাদ দিবি। ফুপু তুমি না কি, সবসময় আমি কি? বেশি কথা বলো। আই, আমি কি? হ্যাঁ, আমি কি? আয়েশা মোটেও বেশি কথা বলছে না শরীফ, তুই কিন্তু এর আগেও ঠিক একই কাজ করেছিস। জানো ফুলকি, সোহেলের কাঁধে বন্দুক রেখে ও রান্নাঘরে ঢুকতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সাদি ভাইয়ের হাতে এমন মার খেয়েছিল না, বাবারে বাবা। শরীফ এবার বিয়ের পর কি করে সেটাই আমরা দেখবো। রোমানা, চলো। কি খুব মজা লাগছে না? আমাকে নিয়ে মজা করলে তো দেখছি তুমি হেসেই মরে যাও। এখন কিভাবে জানি যে কি রান্না হচ্ছে? ওই সাবাপুটা না সব সময় সব কিছুতে। এই ব্যাপারে আমি আপনার সাহায্য করব। তাই কিভাবে? আপনি যদি চান আমি নিজে গিয়ে দেখে আসতে পারি বুবু আজকে কি কি রান্না করছে। প্লিজ প্লিজ যাও না, একটু দেখে আসো। চাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত?
কি শর্ত? আমি যে খবর তাই না দেব, বিনিময়ে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই পাবে। মনে থাকবে তো? থাকবে। দাঁড়ান, আমি যা দেখে আসি। আরে ফুলকি, কোথায় যাচ্ছ? না মানে এখন আর কোথাও যেতে হবে না, খাবার রেডি হয়ে গেছে। তুমি সবাইকে নিয়ে খেতে এসো, ঠিক আছে? ইয়েস। খাবারের ঘ্রাণে মনে হচ্ছে রান্না খুব মজা হয়েছে। আজকে আমাকে এই টেবিল থেকে কেউ তুলতে পারবে না। এই বেদু, সবাই দাঁড়িয়ে আর তুই কাউকে কিছু না বলে বসে পড়লি? ক্ষুধা লাগলে শরীফ রহমান কাউকে চেনে না, আর কারো জন্য জায়গাও ছাড়ে না। দেখেছো দেখেছো, কি বলে? তোমার এই ছেলে দিন দিন পেটুক হয়ে যাচ্ছে। তাও যদি খেয়ে দিয়ে একটু স্বাস্থ্যটা ভালো হতো। তুমি এরকম করছো কেন? এই যে আজকে বৌমার হাতের রান্না হয়েছে, আজকে খাবে না তো কবে খাবে? এই বসো বসো, সবাই বসো। হ্যাঁ, বসো বসো, সবাই বসো। বাহ বাহ, মজা মজা রান্না। এই যে গরুর মাংস। পালকি তো দেখছি আমাদের একদম তাক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ আল্লাহ, আজকে যে খাবার টেবিলে কি হয়, বেগম খালা ঠিক মতো সব গুছিয়ে নিতে পারবে তো? আচ্ছা, এত কিছু যে আয়োজন করলো তাকে তো দেখছি না। আরে পালকি, পালকি কোথায়? তাই তো। ভাবি কোথায়? এই ফুলকি, পালকি কোথায়? ভাবি দেখো নাই? আরে ওই তো পালকি। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। এসো এসো এসো। এসে গেছে আমাদের শেফ। অনেক বড় শেফ না? আরে আয়। দাও। দাঁড়াও পালকি। নাদিয়া, ওকে একটু সাহায্য করো তো। আচ্ছা, কেউ কি বুঝতে পারবে এটা আমার রান্না করা খাবার না? কেউ কি বুঝতে পারবে এটা আমার রান্না করা খাবার না? দাদু কিছু লাগবে? বাহ, যাই বলো।
রান্না কিন্তু অসাধারণ হয়েছে, কিন্তু স্পেশালি রোস্টার স্বাদটা না ভালো হয়েছে, বাট আচ্ছা রান্নাটা না একটু অন্যরকম হয়েছে। শরীফ কিন্তু ঠিকই বলেছে, তবে খেতে কিন্তু খুব ভালোই লাগছে। মানে আগের পালকির রান্নার চেয়ে এটার স্বাদটা একটু অপরিচিত, কি বলো? আসলে ভাইয়া পালকি কিন্তু কারিশমা জানে, একই হাতের রান্না অথচ বিভিন্ন ধরনের স্বাদ, খেতে কিন্তু দারুণ লাগছে। পালকি জানে কোন খাবারে কিভাবে স্বাদ তৈরি করতে হয়। দেখতে হবে না ভাবিটা কার। যাই বল, পালকির হাতের রান্না খেলে মনে হয় এই বয়সে যতই ভুরি বোঝ করি অসুখ টসুখ পাত্তা পাবো না। এবার আমি পালকির কাছ থেকে খাবারের রেসিপিটা শিখবই। নাদিয়া, তুমি পায়েসটা এনে তোমার দাদিকে খাওয়াও। মা, ফিশটা দেখেছো? দারুণ হয়েছে না? একদম ভেরি টেস্টি, অনেক। আমি তো ফুলটাই খাচ্ছি। আহারে আরে পুপিগণ খাবে সবাই তো। আরে খাওয়া এখানে একটু দাও। আচ্ছা আমি হেল্প করছি। দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি। তুমি এক কাজ করো, প্লেটটা এখানে দিয়ে দাও। বুঝেছো? শরীফ আর ফুলকি। তোরা যা খাচ্ছিস না, আরে বাবা। কিসে পালকি, এত ভালো ফিরনি করলে কি করে? বল না। মা, এটা হচ্ছে পালকির সিক্রেট রেসিপি, এটা কারো কাছে শেয়ার করতে যাচ্ছে না। হ্যাঁ পালকি, বলো না। ভাই বলো। আহা বলো না, এত লজ্জার কি আছে? এই দাদির কাছেও লুকাবি? বল না। বলো পালকি। আমি বলবো না। আরে বল। পালকি রান্না করেনি। শুধু ফিরনিই না, পালকি আজকের কোনো খাবারই রান্না করে। তাহলে তাহলে এত কিছু কে রান্না করলো? সাবা, তুমি তুমি এত কিছু রান্না করেছো? তুমি এটা কি করলে পালকি? কাউকে কিছু জানালেও না? কিরে, চুপ করে আছিস কেন তুই? কি হয়েছিল তোর? তুই রান্না করলি না কেন? তুমি এই সব কিছু রান্না করেছো? হ্যাঁ,
আমি সবকিছু রান্না করেছি। রান্নাঘরে গিয়ে দেখি পালকি নেই। এদিকে রান্না করার সময়ও চলে যাচ্ছিল, দুপুরে সবার খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো রান্না করতে জানতে, তাহলে এত কিছু করলে কি? আমিও তো তাই জানতাম। সাবাকে তো কখনো রান্নাঘরের আশেপাশেও যাইতে দেখি। সবাই মিলে তো ওকে চার্জ করার কিছু নেই, ও আমার চোখের সামনেই রান্না করেছে। ওদের কথা ঠিক বেগম আন্টি, আমি তো আসলে রান্না করতে জানি না। সবসময় রান্না জানাটা কাজে লাগে না শরীর। কখনো কখনো দায়িত্বটা বড় হয়ে যায়। আর তাই তো ওই সিচুয়েশনে আমি ইন্টারনেট দেখে সব রান্নাগুলো করে নিয়েছি। আর পালকির চেয়ে খারাপ বোধহয় হয়নি, তাই না? কিন্তু পালকি, তুমি তখন কোথায় ছিলে? হ্যাঁ, বলো কোথায় গিয়েছিলে? রান্না করার দায়িত্ব তো তোমার ছিল, সাবার তো ছিল না। তুমি যে আজ রান্নাটা করতে পারবে না সেটা আগে বলে দিলেই পারতে, তাহলে তোমাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না, আর এতটা অপ্রস্তুত হতে হতো। মন খুলে সবকিছু বললে আমি কি বুঝতে পারতাম না? শুধু শুধু সবার সামনে রান্নাঘরে গিয়ে দেখি পালকি নেই। এদিকে রান্না করার সময়ও চলে যাচ্ছিল, দুপুরে সবার খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম। সবসময় রান্না জানাটা কাজে লাগে না শরীর। কখনো কখনো দায়িত্বটা বড় হয়ে যায়। তুমি যে আজ রান্নাটা করতে পারবে না সেটা আগে বলে দিলেই পারতে, তাহলে তোমাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না, আর এতটা অপ্রস্তুত হতো। মন খুলে সবকিছু বললে আমি কি বুঝতে পারতাম না? শুধু শুধু সবার সামনে আসলে আমারই ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে বেগম এইভাবে সাবাকে দিয়ে সবকিছু রান্না করাবে।
আগে যদি জানতাম তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা নিতে পারতাম। এইভাবে কাঁদে না মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। কাঁদে না, হ্যাঁ? চলো, ড্রয়িং রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আজ আমার জন্যই সবাইকে হতাশ হতে হলো, কাউকে খুশি করতে পারলাম না আমি। কিন্তু আমারই বা কি করার ছিল? মা তো নিজেই আমাকে সত্যিটা বলতে নিষেধ করেছিল, তাই তো আমি কাউকে কিছু বলিনি। নিশ্চয়ই এখন সবার অনেক কথা আমাকে শুনতে হবে। পালকি, আয়, আমার কাছে আয়। এটা তোর জন্য এই পরিবারের উপহার, আমাদের সবার দোয়া। শোন, তোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। তুই রান্না করতে পারিসনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমাদের বলতে চাসনি। তুই এই বাড়ির লক্ষ্মী বউ, তুই যা করেছিস নিশ্চয়ই বুঝে শুনে করেছিস। কারণটা আমরা কেউ জিজ্ঞাসা করব না। কারণটা আমি আগে থেকেই জানি। রান্না করতে গিয়ে ওর হাতটা কেটে গিয়েছিল। ভাবি, তুমি কি বলো তো? তাই তো বলি, পালকি কথা দিয়ে রান্না না করার মতো তো মেয়ে না। আচ্ছা পালকি, তুমি আগে তো বলবে যে তোমার হাতটা কেটে গেছে। আহ, তুই চুপ করবি? নে ধর। রহমান পরিবারের এই উপহার আমার প্রাপ্য না দাদি। আমি তো কোনো নিয়ম পালন করিনি। এই নিয়মটা তো এই পরিবারকে খুশি করার নিয়ম। তুই নিয়ম অনুযায়ী রান্না করতে পারিসনি ঠিকই, কিন্তু তুই তো আমাদেরকে সবাইকে খুশি করেছিস। এনে নে ধর, ধর বলছি। আরে এটা শুধু উপহার নয়, এটা আমার দোয়া। কিন্তু কিন্তু দাদি। কোনো কিন্তু না, নে ধর। গয়নাটা কিন্তু ওর প্রাপ্য না খালাম্মা। নিয়ম অনুযায়ী যে রান্না করেছে, উপহারটা তাকেই দেয়া উচিত। পরিবারের ঐতিহ্য বলে কথা। সাবা রান্না করেছে, উপহারটা পাওয়ার যোগ্যতা সেই রাখে। কোথায় সাবা? এদিকে আসো। যাও, খালাম্মার কাছ থেকে গয়নাটা বুঝে নাও।
না না, আমি এই উপহার কিভাবে নেব? এটা ঠিক না। বাড়ির ঐতিহ্য ভাঙলে বাড়ির অমঙ্গল হবে, সেটা আমরা কেউই চাই না। তুমি রান্না করেছো, গয়নাটা তুমিই পাবে। দাদি তো অলরেডি পালকি ভাবিকে এই গহনা দিয়ে দিয়েছে। কারো উপহার অন্য কাউকে দেয়া কি ঠিক? কখনো কখনো এমন কিছু কাজ করতে হয় যা না করলে ভালো হতো, ঠিক হতো, কিন্তু ভাগ্যকে বদলাবে কি করে শরীর? যে জিনিসটা পাওয়ার যোগ্য তাকে বঞ্চিত করা কি ঠিক হবে? খালাম্মা, আমি জানি আপনি এই ভুলটা করতে পারবেন না। সাবার সাথে তো এই বাড়ির সম্পর্ক দু এক দিনের না যে হঠাৎ কেউ এসে তা ভেঙে দেবে। ভাগ্যে যা আছে তাই হবে। আজকে দুপুরে যা ঘটলো তার জন্য আমি খুব দুঃখিত। আমার খুব খারাপ লাগছে। আমারও অনেক খারাপ লাগছে। আশ্চর্য, পালকি একবারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। পালকি আমার উপরে ভরসা করতে পারলো না। তুমি এমন করে ভাবছো কেন? হতে পারে ও তোমাকে জানানোর জন্য সময় করে উঠতে পারেনি। না সাবা, পালকির সাথে আমার দেখা হয়েছিল। ও যদি আমাকে একবার জানাতো, আমি না হয় তখন বিকল্প কোনো একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সোহেল, পালকি হয়তো বুঝে উঠতে পারেনি, আর নয়তো বা ওর কোনো একটা প্রবলেম চলছে যার জন্য ও সবার কাছ থেকে লুকিয়েছে। এটাই হয়তো তোমাদের ডেস্টিনি। মানে যা হবার ছিল তাই হয়েছে। সাবা বেগম খালার কথা আমাকে শোনাচ্ছেন কেন? সোহেল, তুমি কিন্তু ভেবো না যে আমি বেগম আন্টির সুরে সুর মিলাচ্ছি। তোমার আর পালকি সংসার হওয়াটাই ডেস্টিনি। তা না হলে আমাদের বিয়েটা হতে গিয়েও তো হলো না। আসল কথা কি জানো সোহেল? পালকিরই এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তাই হয়েছে। আর তুমি আর পালকি সুখে আছো, এটা দেখে আমি অনেক খুশি। আই এম সো মাচ হ্যাপি ফর ইউ। তাই জানো সাবা, পালকি আমার জীবনে আসাতে আমি যে কি খুশি হয়েছি, কতটা আনন্দ পেয়েছি, সেটা তোমাকে বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাবো না। সত্যি আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই যে দেখো না, তোমার ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সবকিছু কত যত্ন করে, কত সুন্দর করে রেখেছে। একদম যোগ্য একটা স্ত্রী পেয়েছো তুমি। জানো সোহেল, আমাদের যখন বিয়ের কথা চলছিল, আমি কি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম এই ঘরটা আমি অনেক সুন্দর করে সাজাবো, অনেক সুন্দর করে ডেকোরেট করব, যেন
যেই আসে দেখে তাক লেগে যায়, অবাক হয়ে যায়। জানো সোহেল, জানো কি কি ভেবেছি? তুমি জানতে চাও? ভেবেছিলাম এইখানটাতে তোমার আর আমার একটা অনেক বড় ছবি টাঙানো, যেখানে তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছো। আর আর এইখানটাতে, ঠিক এইখানটাতে একটা কফি মেশিন সেট করো, যাতে করে প্রতিদিন সকালে তুমি আমাকে কফি বানিয়ে খাওয়াতে পারো। সাবা, অনেকদিন পর সেই পুরনো সাবাকে আবার হাসি খুশি দেখতে পেলাম। তোমাকে না সবসময় হাসি খুশিতেই দেখতে ভালো লাগে। ফ্রেন্ডস? ওকে, ফ্রেন্ডস। কিরে, তুই কখন এলি? দুপুরের ঘটনায় তোর মন এখনো খারাপ হয়ে আছে? তুই আমার কাছে আয়, এদিকে আয়। আয়। তোর এখন আনন্দের দিন, এখন মন খারাপ করতে হয় নাকি? শোন, আজ যা হয়েছে তোর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস মনে রাখিস, এইটুকু জীবনে তোর যা দেখার নয় তাই তুই দেখেছিস। এই বাড়ির সবার কাছে তোর আজ যে অবস্থা, সেটা সম্ভব হয়েছে তোর ভালোবাসা, বিশ্বাসের জন্য। শোন, ভবিষ্যতে এমন হতেই পারে তুই আরো অনেক কঠিন অবস্থায় এসে দাঁড়াবে, তখন কিন্তু নিজের উপর বিশ্বাস হারালে চলবে না।
ভেঙে পড়লে চলবে না। আয় আয় দাদু, এবার এবার একটু মন খুলে হাসো তো দাদু, হাসো না। আয় দাদু, আয়। অনেকদিন হয়ে গেল আব্বার সাথে কথা হয় না। আব্বার একটা ফোন করি। হ্যালো, কেডা? হ্যালো আব্বা, আব্বা কেমন আছো তুমি? আমি পালকি। আমার মা পালকি। কেমন আছিস মা তুই? কেমন আছিস? একদিন পর এই এতিম পোলাটার কথা তোর মনে হইলো মা? না আব্বা, তোমার কথা আমার সবসময় মনে পড়ে। আসলে এখানে অনেক আত্মীয় স্বজন, নানান অনুষ্ঠান, নানান কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো তাই ফোন দিতে সময় পাচ্ছিলাম না। তাই তো হইব রে মা। আমার মা কত বড় বাড়ির বউ, তাই তো হইব। আব্বা, আমি ফুলকি। ফুলকি মা, কেমন আছেন না তুই? আমি ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। বুবুর এখানে অনেক মজা হইতেছে, অনেক আনন্দ করতেছি আমি। জানো আব্বা, আমার না অনেক জামা কাপড় কিনে দিছে। সবাই আমারে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। তুই কবে বাড়ি আসবি মা? আমি কবে বাড়ি যাব? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আর কটা দিন পরে ফুলকিরে আমরা তোমার ওখানে দিয়ে আসবো। তুই ভালো থাকিস রে মা। তোরে নিয়ে আমার চিন্তা হয় রে মা। আমি ভালো আছি আব্বা, অনেক সুখে আছি। এইখানে আমরা সবাই অনেক ভালোবাসে, সবাই আমার অনেক যত্ন করে। একদিন আসো না তুমি, তোমারে কতদিন দেখি না। আব্বা, আব্বা, হ্যালো আব্বা। মা আসবো, মা আসবো। আমি নিজের চোখে দেখুন না আমার মা কেমন আছে, এইটা আমি দেখুন না। আসবো রে মা। পালকি, তুমি এখানে? মা কোথায়? দাদি কোথায়? সবাই কোথায়? মা, মা, দাদি, দাদি তোমরা কোথায়? এদিকে এসো। আব্বা আমি এখন রাখতেছি, তোমরা আমি পরে ফোন দেব। কি হয়েছে? কি হয়েছে? খিরে এত হাক ডাক কেন? তোমাদেরকে কথাটা কিভাবে যে বলি। আমি বুঝতে পারছি না তোমাদেরকে কথাটা কিভাবে বলি। কি হয়েছে? কি কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ বল না। বলো না কি হয়েছে। বলো না দাদু ভাই, কি হয়েছে? আমি বুঝতে পারছি না আমার সাথে ইদানিং এগুলো কি হচ্ছে। এতদিন পর আজকে আমি যে কি পরিমাণ
অনেকদিন পর আজকের এই দিনটার জন্যই আহা কি হয়েছে বলবি তো? তুই এত নাটক করছিস কেন? আমাদের ওই ডায়মন্ডের শোরুমটার হ্যাঁ ওটা নিয়ে অনেক ঝামেলা চলছিল না, হ্যাঁ ওই ঝামেলা কেটে গেছে। আর আমি আর বাবা মিলে ঠিক করেছি কালকে ওটা ওপেন করব। Let me guess. আব্বু ফিতা কাটবে, রাইট? হয়নি গেস কর, আরো গেস কর। গেস। তাহলে শাকিব খানের মৌসুমী? হয়নি। না না, সাকিব খানের বোধ মৌসুমী আর ওর ছেলে মিলে ওপেন করলে ঠিক আছে। শালিকা, তোমারটাও হয়নি। তারপর আমার মনে হয় কি বাইরের কাউকে দিয়ে ওপেনিংটা না করিয়ে বাড়ির মুরব্বি দিয়েই করানো উচিত। আর সেই ক্ষেত্রে তো মা আছেন। না, আমার বয়স হয়েছে, আমাকে এসব ঝামেলা থেকে বাদ দাও। মা ঠিক বলেছে, মায়ের বয়স হয়েছে, আমাদের বুঝতে হবে। শোনো শোনো, আমার মনে হয় তোমরা যে এসব জল্পনা কল্পনা করছো তাতে কোনো লাভ হবে না। যার শোরুম সে মনে হয় আগেই ঠিক করে রেখেছে কাকে দিয়ে ফিতা কাটা, তাই না সোহেল? তোমরা এতক্ষণ যা যা গেস করেছো সব ভুল, তবে এখন যেটা গেস করেছো কাছাকাছি গেছে। আগামীকাল আমাদের ডায়মন্ডের শোরুম উদ্বোধন করবে, মানে উদ্বোধন করিবেন আমাদের এই বাড়ির পালকি। তাহলে আগামীকাল আমাদের ডায়মন্ডের শোরুম উদ্বোধন করিবেন পালকি। কি হয়েছে পালকি? কি ভাবছো? কিছু না। আহা, প্রবলেমটা কি সেটা আমায় বলবে তো, তাই না? আমার কাছে তো লুকোনোর কিছু নেই। সোহেল, তুমি আমাকে মাফ করো, আমি কালকে যেতে পারবো না। যেতে পারবে না? কেন যেতে পারবে না? আমার খুব ভয় করছে। ভয় করছে? ভয়? সরি। এত হাসছো কেন? হাসির কি আছে? দেখো, এত আলো ঝলমলে পরিবেশ, এত লোকজন আমার ভালো লাগে না, আমি যাব না। তোমার ভয়টা অহেতুক। তুমি যা ভাবছো ওরকম কিছুই না। না না, সত্যি বলছি, বিশ্বাস করো আমি যাব না। আমার না কেমন একটা অস্বস্তি লাগছে, আর কেউ আমাকে নিয়ে এত মাতামাতি করুক সেটা আমি চাই না। আমি বুঝতে পারছি না। দূর, ও জীবন তো আমি কবেই পেছনে ফেলে এসেছি। এখন শুধু আমি এ বাড়ির বউ আর সোহেল রহমানের স্ত্রী। তারপরেও পালকি, প্লিজ সোহেল, প্লিজ
তুমি আমাকে আর এ ব্যাপারে কিছু বলো না। ভাবি, ও ভাবি, কি হয়েছে শরীফ? ভাবি, ভাইয়াকে নিয়ে এক্ষুনি নিচে আসো। আসছি। সোহেল, ছাড়ো। কি হচ্ছে? ছাড়ো না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথায় রাজি হচ্ছ, ততক্ষণ আমার হাত থেকে তোমার মুক্তি নেই। ছাড়ো না সোহেল, সবাই ডাকছে, নিচে চলো। ছাড়ো। ভাবি, ভাবি কি হলো? এসো। বুবু, দুলা বাইরে নিয়ে তাড়াতাড়ি আসো। আসছি। সবাই ডাকছে, চলো। আগে বলো, কাল তুমি আমার সঙ্গে যাচ্ছ? ভাবি আসো না। আহা কি হলো? বুবু, সোহেল, ওরা কি ভাববে বলো তো? চলো না সোহেল, প্লিজ ছাড়ো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কাল যাব। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। পাগল একটা। কি ব্যাপার, এত ডাকাডাকি কেন? মানে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে সারা রাত আড্ডা দেবো, অনেক মজা করব। অবশ্য তোদের যদি সময় হয়। না না, আজকে কোনো আড্ডা টাড্ডা হবে না। আরে তোমার যেতে ইচ্ছে করছে না, তুমি যেও না। পালকি তো আমাদের সঙ্গে যেতেই পারে, তাই না? বুবু চলো। এই চলো চলো চলো। চলো। আসো আসো। চলো। আসো 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 আসো। সোহেল, কি হচ্ছে ভাইয়া? কি হলো? কি হলো সোহেল? পেটে ভীষণ ব্যথা। সোহেল, ব্যথা? অনেক ব্যথা। ও আচ্ছা। এই তোরা যা তো। মানে কি ভাইয়ার এই অবস্থা? আমি বলছি যা। যা যা। ও ও, বেশি ব্যথা আছে? পেটে ব্যথা। পেটে ব্যথা। সোহেল, খুব ব্যথা। কি শুনো, স্বামীর একটু ভালো মতন দেখাশোনা করো। ও পেটে ব্যথা। সোহেল, ব্যথা। তুমি পারো। এই তো ভাইয়া চলে এসেছে। কি অবস্থা? সবাই আছে দেখি। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং দাদু, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং দাদু। অনেকদিন পর আজকে সবাই মিলে নাস্তা করছি। খুব ভালো লাগছে। বাবা, মাই ফেভারিট পরোটা কোষ আছে দেখছি। শুধু তাই না ভাইয়া, তোর পছন্দের মিষ্টিও আছে। থ্যাংক ইউ দেখিয়ে দেওয়ার জন্য। ভাবি তাড়াতাড়ি দাও। দাদু কি লাগবে বলো, আমি দেবো। ও দিচ্ছে, বৌমা দিচ্ছে। তোমার নেওয়া হয়েছে? তাহলে ওই বসো। আচ্ছা ঠিক আছে। না, হ্যাঁ, এই পালকি, পালকি
শুনছি তো। একটা পরোটা খেতাম। দিন দিন যে মোটা হয়ে যাচ্ছ সেটা খেয়াল আছে? শুধু না, একদম না, একদম না। যা দিয়েছি তাই খাবো না। কেমন লাগে দাদু? ভাবি দেখো দেখো ভাইয়া কি করছে। আমি দেখেছি। দাদি, কিরে সোহেল, দাদু ভাইয়ের কথা না শুনে যাবে কোথায়? দেখবো এবার বউয়ের কথা না শুনে কি করো। নাদিয়া, আমাকে একটা মিষ্টি দাও তো। এটা না, এটা না। দিতে পারি 100 টাকা। যদি তুমি প্রতিদিন সকালে বাবার মতো জগিং করতে বের হও। কি বের হবে তো? কিরে, যাবো নাকি? অবশ্যই। আচ্ছা, তবে একটা কথা, আজকে ছেড়ে দিলাম, এরপর থেকে যদি কথা না শুনো তাহলে কিন্তু খুব খারাপ হবে। দুলা ভাই, খুব খারাপ হয়েছে। হয়েছে, দুই বোনের আর খারাপ করতে হবে না। পালকি, এবার একটা ভালো কাজ করো, আমার এই সুইট সুন্দর শালিটাকে পার্লারে নিয়ে যাও, তোমার মতো আধুনিক করে দাও। এই যে ভাবি, কি কাজ কাম নাই? সারাদিন বাড়িতে কি করো? শালিটাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো সবাই খাচ্ছি, সাদি না হয় জগিং নিয়ে গেছে, কিন্তু বৌমা তো দেখছি না কেন? দাদি, মা একটু বেগম খালাকে নিয়ে একটা জরুরি কাজে বাইরে গেছে। বাহ, সবাই আছো তাই না? শোনো, সবাই নাস্তা সেরে ড্রয়িং রুমে এসো, জরুরি কথা আছে। ঠিক আছে মা, ওই জলদি খা, শুনেছিস? চলো। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। মা, আমি আজকে এটা আনতে গিয়েছিলাম। আরে, এটা তো আমাদের বংশের খানদানি হার। আমাদের বাড়ির নতুন বউ কোনো প্রথম অনুষ্ঠানে গেলে এটা পরে। এই জন্যই তো পালকি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর এই প্রথমবার বাইরের কোনো অনুষ্ঠানে যাচ্ছে। তাই আমি চাই যে পালকি যেন এই হারটা পরে তারপর শোরুমের ওপেনিং এ যাক। খুব ভালো, খুব ভালো। দাদু ভাই, দাঁড়িয়ে আছো কেন? নাও, এ পরিয়ে দাও ওকে। এই, তুই এরকম কাচুমাচু খাচ্ছিস কেন? এটা তো তোরই হার, তুই পরে নে। ওয়াও, নেকলেসটা তো খুব সুন্দর। তুমি তুমি এই সময় এখানে? না মানে আম্মু আজকে বাড়িতে পুডিং বানিয়েছে, আর তুমি তো পুডিং খুব পছন্দ করো,
তাই তোমাদের সবার জন্য নিয়ে আসলাম। আহা হা হা, আজ এই হার কার পরার কথা ছিল, অথচ দেখো কে পড়ে আছে। আহ রোমানা, সব সময় বাজে কথা। সোহেল, তুই হারটা তাড়াতাড়ি বৌমার গলা পরিয়ে দে তো। সর্বনাশ, সর্বনাশ! খুব খুব খারাপ হলো। এই খানদানি হার ছিঁড়ে যাওয়াটা খুব খারাপ কিছুর লক্ষণ। একটা বড় বিপদ আসতে যাচ্ছে এই পরিবারে। হ্যাঁ আল্লাহ, এখন কিছু হবে না তো? আমাদের আবার খারাপ কিছু হবে না তো? এত বছর ধরে কত যত্ন করে হারটা আমি রেখে দিয়েছিলাম, কোনো ক্ষতি যেন না হয় এই জন্য বাড়িতে না রেখে ব্যাংকের ভল্টে রেখে দিয়েছিলাম। তারপরও আজকে হারটা, এটাই তো হওয়ার কথা ছিল না জিয়া। এই হারের জন্য যে যোগ্য ছিল, হারটা যদি আজ তার কাছে যেত তাহলে আর এমন হতো না। ওই যে দেখো, এইসব জিনিস খুব সাবধানে আর যত্ন সহকারে ব্যবহার করা উচিত পালকি। যাই হোক, আগে হয়তো কখনো ব্যবহার করিসনি, নেক্সট টাইম এগুলো যত্ন করে রাখিস। কেউ গড়ে আর কেউ ভাঙে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই ভাগ্য। ভাগ্য তো আর আমাদেরকে এসে বলে যাবে না কোনটা ঠিক কোনটা বেঠিক, ইশারার মাধ্যমে ঠিক ভুল চিনিয়ে দেবে। না না, এটা রং। ভাবিকে এইভাবে দোষ দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি কেন ওকে দোষ দিতে যাব? সবার সামনেই তো ঘটলো। না না, শরীফ ঠিকই বলেছে, এতে তো পালকির কোনো দোষ নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা সিলি বিষয় নিয়ে তোমরা এইভাবে কথা বলছো কেন? দিস ইজ নট এ বিগ ডিল। সোহেল, বিষয়টাকে তুমি যতটা ছোট ভাবছো ততটা ছোট নয়। এটা আমাদের পরিবারের ঐতিহ্যের ব্যাপার। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটা আমি আগেও কখনো চাইনি, আর ভবিষ্যতেও চাইব না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আসলে ভুলটা আমারই। 1 মিনিট। এটা কি? আইফেল টাওয়ার। ভেঙে গেল। ভাবি ধরো, এটা আমার হাতে দাও।
এটা জোড়া লাগাও। পালকি, শরীর যেটা করছে, যেটা বলছে সেটা করো। আগে এটা জোড়া লাগা দাদু, তারপর শোন শরীফ কি বলে। এটা জোড়া লেগে গেল। প্রত্যেকটা সম্পর্কই হচ্ছে রাইট প্লেস। বেগম খালা, কেউ চাইলে যেমন ভাঙতে পারে, আবার জোড়াও লাগতে পারে। আর আমি ঠিক এই বিষয়টাই প্রমাণ করতে চেয়েছিলাম। আজ নেকলেস নিয়ে যা হলো তার পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। আর আমি তোমাদের মতো ভাগ্য টাগ্য বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আমি শুধু বুঝি কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না। আর আমি এটা ভালো করেই বুঝি যে একজন নির্দোষ মানুষকে শাস্তি দেয়া অন্যায়, আর সেটা আল্লাহও মেনে নেন। তুমি অশুভ হতে যাবে কেন? হ্যাঁ পালকি, তুমি হচ্ছ গিয়ে আমার জীবনের সবচাইতে শুভ, সবচাইতে ভালো আর লক্ষ্মী একটা ব্যাপার। আমার লক্ষ্মী বউ। আর সেই তুমি কি না? তাহলে কেন কেন আমি হাজার চেষ্টা করেও এইবারে মান মর্যাদা ধরে রাখতে পারছি না? বলো কেন?